দর্শক সালাম এবং শুভেচ্ছা রইল। আমি অনেকবার অনেক আলোচনায় বলেছি, দেখেন এই বাংলাদেশের কোন একটা রাষ্ট্রযন্ত্র অথবা পৃথিবীর পুরো রাষ্ট্রযন্ত্র যদি সপ্তম আকাশে যায় বা পাতালপুরীতে যায়, ওইখানে গিয়ে সব খুঁজতে 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 যদি আওয়ামী লীগ বিএনপি খোঁজে, তাহলে এক দুইটা আওয়ামী লীগ বিএনপি পাতালপুরীতেও আছে, সপ্তম আসমানেও আছে। এদেরকে ভ্যানিশ করা সম্ভব না। এবং টুকিটাকে ফিসফাস হুসফাস দিয়ে জামাতে ইসলামী আছে। এই তিন দল বাংলাদেশে। আপনি একটা প্রশ্নের উত্তর দেন তো, বাংলাদেশে এই যে আওয়ামী লীগ নাকানো চুবানো খেতে খেতে ছারখার হয়ে গেছে, তাদের নেতৃত্ব নাই, তাদের সংগঠন নাই, সাংগঠনিক কার্যক্রম নাই, আওয়ামী লীগ ভ্যানিশ হয়ে গেছে। উত্তর দিতে কষ্ট হয় না? কষ্ট হবে না, সহজ করে দিই। আওয়ামী লীগ 17টা বছর বিএনপির উপরে এমন কোন নির্যাতন টর্চার আছে এক নিষিদ্ধ করা ছাড়া যে করে নাই আওয়ামী লীগ? করেছে। আওয়ামী লীগের ওবায়দুল কাদের আওয়ামী লীগ ক্ষমতা থেকে যাওয়ার 1-1.5 বছর আগেও বলেছে বিএনপি কাদাবালিতে আটকে গেছে, ওই কাদাবালিতে যাওয়া গরুর গাড়ির মতন। বিএনপি আইসিইউতে লাইফ সাপোর্টে এই সরকার সবসময় বলেছে না? বিএনপি কিচ্ছু একটা ছিঁড়তে পারছে আওয়ামী লীগ? এখন দেখেন না মহাসমারোহে, বরঞ্চ আওয়ামী লীগেরই কিছু কিছু রূপ বদল করে এখন বিএনপির মধ্যে। সেটাই যদি হয়ে থাকে, বিএনপির তো না হয় 30-40% ভোট আপ ডাউন করে আওয়ামী লীগের সাথে, কখনো কখনো আওয়ামী লীগের 30-40, কখনো বিএনপির 30-40। জামাতে ইসলামের যে 10% ভোট নিষিদ্ধ করে জান প্রাণ দিয়ে চেষ্টা করেছে, জামাতে ইসলামীকে পেরেছে। তারা যদি না পেরে থাকে, এই যে রাজনীতির মাঠে তো ডক্টর ইউনূস কোথাকার কে? রাজনীতির মাঠে তো তাই, উনি তো অর্থনীতিবিদ, নোবেল বিজয়ী, তিনি কোনো সন্দেহ নাই বাংলাদেশে এই মাপের মানুষ হয় না। শেখ হাসিনা খালেদা জিয়াকেও যদি আপনি আন্তর্জাতিক পর্যায়ে দাঁড় করান, ডক্টর ইউনূসের যে পরিচিতি তার ধারে কাছে নাই। বিশ্বাস করি আমরা দেশ বিদেশ ঘুরে দেখেছি। আমি অনেক সময় আপনাদেরকে উদাহরণ দিয়েছি, আমি বলেছি যে আমি সেই 1000 মাইল দূরে হাইতিতে গিয়ে দেখেছি, সেখানে বাংলাদেশে খালেদা জিয়া শেখ হাসিনা চেনে না এমন মানুষ নাই, ডক্টর ইউনূসকে না চিনতে পারে এরকম মানুষ আছে, কিন্তু সেই হাইতিতে গিয়ে দেখেন খালেদা জিয়া শেখ হাসিনা চেনে না, তারা ডক্টর ইউনূসকে চেনে। কিন্তু রাজনীতির মাঠে উনি তো শিশু শেখ হাসিনা খালেদা জিয়ার কাছে। এই ওনার সরকারের সময়ে সে উনি 8-9 মাস এবং কিছু বিপদগামী উচ্ছৃঙ্খল মব জাস্টিসে মাস্টার কিছু ছেলে পেলে এনসিও এপিওলা এবং ভুয়া স্লোগান দিয়ে জুলাইকে পুঁজি করে এখন ক্ষমতার মাখন রুটি খাওয়া কিছু লোকজনের উস্কানিতে তিনি আওয়ামী লীগকে তিনি যে নিষিদ্ধ করলেন, একরকম আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করলেন, এটা যে তিনি কি টাইপের একটা রাম ধরা খেয়েছেন আস্তে আস্তে বোঝা যাচ্ছে না? তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে বাংলাদেশে কোন রাজনৈতিক দল নিষিদ্ধ করার ইচ্ছা তার নাই। তার কয়দিন পরেই ওই যমুনার সামনে এর আগে কতদিন হাউকাউ করলো, দিল আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে। আমি বলছি না আওয়ামী লীগ ধোয়া তুলসী পাতা, আওয়ামী লীগের বিচার করা প্রয়োজন। আওয়ামী লীগের মানুষজনই বলছে আওয়ামী লীগ যে অন্যায় অবিচার করেছে, যে অপশাসন করেছে, তার দায়ী দোষীদের বিচার করা হোক। কিন্তু মাস পিপলের মধ্যে যে আওয়ামী লীগ 71-এর আওয়ামী লীগ, আচ্ছা আমি সেই বক্তৃতায় যেতে চাই না। তিনি চেথাম হাউসের বক্তৃতায় গিয়ে প্রথম বললেন আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ করিনি, সাময়িক সময়ের জন্য তার কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। এবার বিএনপি একদম ছাই দিয়ে এবার বিবিসি আবার ছাই দিয়ে ধরেছে ডক্টর ইউনূসকে। বিবিসিকে ইন্টারভিউ দিলেন লন্ডনে। দেখেন বিবিসি কথার পিঠে কথায় কিভাবে আটকেছে, আপনারা অনেকে জেনে গেছেন, কিন্তু আমি কথাটা বলছি এই কারণে যে উনি যেই পয়েন্টে আটকেছেন এবং এখনো সাফাই গাওয়ার চেষ্টা করছেন। আমরা মিথ্যা বললে, আমরা যখন তালগোল পাকিয়ে ফেলি, মুখে কথা বেজে আসে, তুল 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 করতে, আমি বলি যে তুতলামি করছে কেন? উনি কিভাবে ইন্টারভিউ দিয়েছেন আমরা ভিডিওটা দেখে নেই, কিন্তু কথার ধরনটাই দেখেন। যে বিবিসি যখন প্রশ্ন করছে তাকে যে দেশে অনেক মানুষ এখনো আওয়ামী লীগকে সমর্থন করে, এর আগেও প্রশ্ন করে এসেছিল আওয়ামী লীগ কি ইলেকশনে যেতে পারবে কিনা, ডক্টর ইউনূস বলছে তাদের সিদ্ধান্ত নিতে দিন, তারা ভোট দিতে চায় কিনা। ওই যে একটা সাফাই জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস বলেছেন যে কি অংশগ্রহণমূলক নির্বাচন মানে কোনো রাজনৈতিক দলের অংশগ্রহণ না, পাবলিক ভোট দিল কিনা, যাবো সেই জায়গায়। আচ্ছা, তারপরে তাদের সিদ্ধান্ত দিন। বিবিসি বলছে তারা আওয়ামী লীগের প্রার্থীকে ভোট দিতে পারবে না, যারা আওয়ামী লীগের ভোট দিতে চায় তারা। তখন ডক্টর ইউনূস বলছে যতক্ষণ পর্যন্ত তারা ভোটার, তাদের ভোট দেওয়ার স্বাধীনতা আছে। মানে কথাটা একটু এড়িয়ে যাওয়ার কথা বললেন। জিজ্ঞেস করলো যে আওয়ামী লীগের ভোট দিতে পারবে কিনা, ভোট দেওয়ার স্বাধীনতা আছে। আওয়ামী লীগ নৌকা মার্কা থাকবে কিনা সেটার উত্তর তিনি দেন কিনা দেখেন। আওয়ামী লীগ প্রার্থীকে নয়, যদি না আওয়ামী লীগের অংশগ্রহণ করতে দেওয়া হয়, বিবিসি বলছে আওয়ামী লীগকে অংশগ্রহণ করতে দেওয়া হবে কিনা এরকম। তখন ডক্টর ইউনূস আবার বলছে আমরা এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করি নাই। বিবিসি বলছে তাহলে আপনি বলছেন তারা আগামী নির্বাচনে অংশ নিতে পারবে? এটা শেষ করার আগে কথা টেনে নিয়ে অধ্যাপক ইউনূস বলছে না না, আগে একটা বিষয় পরিষ্কার করি, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়নি, তাদের কার্যক্রম সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে। তারপর যার মধ্যে নির্বাচন অন্তর্ভুক্ত, বিবিসি ধরিয়ে দিল। ডক্টর ইউনূস বলছে সাময়িকভাবে।
নির্বাচনে তারা থাকবে কিনা সেটা নির্বাচন কমিশনের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। দিলেন এবার নির্বাচন কমিশন সরকার যখন আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করলো এর পর দিনই তো নির্বাচন কমিশন পাইছে একটা সুযোগ, দিল সাময়িকভাবে তার নিবন্ধন স্থগিত করে দেয়নি। নিবন্ধন স্থগিত থাকলে নির্বাচন করবে কেমনে? তার মানে কি গোড়া তো সরকারের হাতে, নাটাই তো সরকারের হাতে। আবারও বলছি এটা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত, মানে বিবিসি আবার পেঁচা ছিল। তাহলে আগামী নির্বাচনের ব্যালটে তাদের থাকার সম্ভাবনা আছে? মানে পেঁচানো তো ছাড়ে না, সাংবাদিকের অভ্যাস তো পেঁচানো। আচ্ছা, যেহেতু আওয়ামী লীগ নিয়ে কথা বলছি, শেখ হাসিনা নিয়ে, তারপরে বিবিসি শেখ হাসিনা নিয়ে কথা বলছি। দেখেন, ডক্টর ইউনূস যে সাফাই দিতে যাচ্ছেন, এই সাফাই এর আগে আওয়ামী লীগ দিয়েছে বিএনপিকে নির্বাচন থেকে বাইরে রাখার জন্য। সেম সাফাই। যেই দোষে আওয়ামী লীগ ফেসিবাদ, যেই দোষে আওয়ামী লীগের সবচেয়ে বড় অপরাধকে, আওয়ামী লীগ বাংলাদেশের মানুষকে ভোটাধিকারের থেকে বঞ্চিত রেখেছিল একটা বড় অংশকে আওয়ামী লীগের লোকজন শান্তিতে ভোট দিতে পারে নাই, সেন্টারে যাওয়া লাগে নাই, নেতারা সিল মেরে দিয়ে দিয়েছে। সেই একই দোষে এই সরকার দুষ্ট হতে চাচ্ছে কেন? যে এবার আওয়ামী লীগ নাই, তো দেশে তো 1-2 হাজার না, 1-2 কোটি মানুষ, 1-2 কোটি ভোটার আওয়ামী লীগের। সেই ভোটাররা ভোট দেবে না, এটা দিনের দিবালোকের মতো পরিষ্কার। তাহলে আপনি কি জোর করে তাদেরকেও কি এখন যেসব জোর করে মব জাস্টিস করে ইলেকশনের দিন জোর করে ধরে ধরে নিয়ে ভোট দেওয়াবেন? আমি জানি না বিএনপি কেন এই স্বপ্ন দেখছে। আওয়ামী লীগ এই স্বপ্ন দেখতে গিয়ে দুঃস্বপ্ন হয়ে উঠেছিল বিএনপিকে ছাড়া নির্বাচন করে। এখন বিএনপির মধ্যে তাহলে একটা অংশ আছে ওই যারা শুধু খাই খাই পার্টি, দেখছেন না চারদিকে, এই খাই খাই পার্টিরা ওই আওয়ামী লীগ যেরকম আছেন বিএনপির বাদ দিয়া ইলেকশন করে কোন রকম দেশটা লুইটা পুইটা খাই বাবা চল। বিএনপির মধ্যে ওই খাই খাই পার্টি তাহলে বুদ্ধি দিচ্ছে যে আওয়ামী লীগ তো ডক্টর ইউনূস নিষিদ্ধ করতেছে, আমাদের তো কোনো দোষ নেই, আমরা এই নির্বাচনে গিয়া আমরা চলেন এবার দেশটা কয়দিন চালাই, মানে কয়দিন ভাইজা খাই। এরকম একটা জায়গায় গেছে বিএনপির একটা অংশ। মূলত যারা রাজনীতি বুঝে রাজনীতি করে, প্রতিহিংসার জায়গায় কাজ না করলে বিএনপি কি আসলে এটা চেয়েছিল? চায়নি। এবং খালি মাঠে যে তার দল বিএনপি না, ডক্টর ইউনূস এখন যে খেলাটা খেলছেন এইটা শুধুমাত্র কি তার নিজের অস্তিত্বের জন্য? এবং আওয়ামী লীগকে এই নিষিদ্ধের নামে বা তার কার্যক্রম নিষিদ্ধের নামে যে কর্মটা করেছেন, এই কর্মটাকে উনি বিপাকে পড়েছেন? বিপাকে না পড়লে উনি কেন এইসব আবল তাবল কথা বলছেন লন্ডনে চেথাম হাউসে, এখন বিবিসির সঙ্গে? এখন এই ইলেকশন যে তিনি যেটা বলেন যে ইতিহাসের সেরা অংশগ্রহণমূলক সুষ্ঠু সুন্দর নির্বাচন উপহার দিবেন, দেশের 1 কোটি ভোটারকে ভোট দিতে বাদ রেখে, ইজ ইট পসিবল? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে, কথা হবে। আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।